অনেকটাই গরম পড়া শুরু হয়ে গেছে। এই গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে শরীর স্বাস্থ্য দুটোই খারাপ হতে পারে। তাই এমন একটি ঝটপট রেসিপি করে নিতে পারো। চারা পোনা ঝোল বা ঝাল যেটাই বলে থাকো, তো তৃপ্তি করে খাওয়াও যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। দুটো চারা পোনা মাছ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম দুটো পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটু বড় বড় করে একটা টমেটো কেটে রেখেছি। তো মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। এদিকে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ সবাইকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন নুন হলুদ মেখে মাছটা দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নেব। তো গরমের দুপুরে এমন অতিরিক্ত তেল মশলা বাদ দিয়ে এমন নর্মাল একটা চারা পোনার ঝোল থাকলে সত্যি দারুণ হয়, খাওয়াটাও জমে যায়, তৃপ্তি করে খাওয়াও যায়। তো ও তেলেই আমি আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু কালো জিরে বা জিরেও ফোড়নে দিতে পারো, টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো। সবগুলো গুঁড়া মশলা দিয়েই আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব, যেহেতু এটা পাতলা ঝোল হবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছটা দিয়ে দেব। তোমরা যে যতটা পরিমাণে মাছ নেবে ওই পরিমাণ অনুসারেই তোমরা মশলাপাতিগুলো ইউজ করবে, ব্যবহার করবে। টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে দিলাম। তো এখন নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন রেসিপিতে।
ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।